প্রধানমন্ত্রীর কাছে একটু আবেদন, আমাদের জন্য গোলে করে। রামিসার ব্লগে আমার বাসা, রামিসার 5 দিন আগে আমার ছেলে অপহরণ হয়, কিন্তু রামিসারটা সব ভাইরাল হয়ে যায়, সব তথ্য বের হয়ে যায়, সব বিচার আচার হয়ে যায়, কিন্তু আজ পর্যন্ত আমার সন্তানের কোনো তথ্য, কোনো বিচার আচার কি এই পর্যন্ত আজ পাইনি। রাজধানীতে অপহরণ যেন থামছেই না, একের পর এক ঘটছে নানান ঘটনা। রামিসা ঘটনার 4-5 দিন আগে 5 বছরের ইব্রাহিমকে আজও খুঁজে পাননি তার স্বজনরা। আজ শুনবো তার বাবা মার কাছ থেকে কিভাবে ঘটেছিল এই ঘটনা। সিসিটিভি ফুটেজ দেখতে পাই যে 7টা একে আমার ছেলে তার বন্ধুর সাথে এই বিল্ডিংয়ে ঢোকে। তাই বন্ধুর বাসা 4তলা খেলাধুলা করে 7টা 40-এ এখানে একটা হুন্ডা থাকে, হুন্ডা থেকে বেরিয়ে এই ম্যানুয়াল থেকে এই বিল্ডিংয়ে ঢোকে। এই বিল্ডিংয়ে ঢুকলে আমার রুম হলো এদিকে, কিন্তু রুমে সে যায়নি। একটা যদি এখানেও ফালানো থাকে আর একটা যদি ওখানে ফালানো থাকে, ঠিক আছে, রুমে যায়নি। সিসি ফুটেজ এটা দেখতে পাই। পিছনে আমার বাড়িওয়ালা ঢুকতে পান, বাড়িওয়ালা ঢোকে, উনি পিছিয়ে ঢোকে। তা বাড়িওয়ালা জিজ্ঞাসা করেছে, বাড়ি ওনাকে দেখছি সিঁড়িতে বসা। তো সিঁড়িতে বসা দেখছে, পরে আবার 10 মিনিট পরে বের হয় যে ওই পরানে ওই ইব্রাহিমকে দেখছেন। সে বলছে যে আমি ইব্রাহিমকে তো আর দেখিনি। কত তলায় যেতে পারে? বাড়িওয়ালা উনি থাকে 3তলায়। আমার ছেলে হারানো যায়নি। আমার ছেলে এই অত্র এলাকায় রামিসার বাসা পর্যন্ত একা চিহ্নে আইতে যাইতে পারে। অত্র এলাকা আমার ছেলে আইনি, ছেলে আমার খুব দুরান্ত চালু। তাই আমরা ওই দিন হারানো গেছে, আমরা এই বুঝা পুরো এলাকা খোঁজাখুঁজি মাইকিং করছি, কিন্তু কোনো খোঁজ খবর পাইনি। 3-4 দিন পরে আমরা সিসি ফুটেজে দেখতে পাই যে 7টা একে আমার বাসা থেকে বের হইয়া বন্ধুর বাসায় ঢোকে। 3-4 দিন পূর্বে, কত তারিখ সেটা? 13 তারিখ, 14 তারিখ, 3-4 দিন পরে। আমরা তো তারিখ লিখে রাখি নাই। তাই 3-4 দিন পরে, 4 দিন সম্ভবত পরে আমরা সিসি ফুটেজ পাই। সিসি ফুটেজ আমরা এই মনিটর, তারপরে এই পেইন্ট ট্যাপ, এগুলো সব আমরা নিজেরও সংগ্রহ করে নিজেরা কিনে এগুলো মনিটর আর লোকজন বাড়ায় নেয়। তারপর আমরা এগুলো আমরা সংগ্রহ করার পরে দেখি যে 7টা একে আমার ছেলে আমার বিল্ডিং থেকে বের হইয়া বন্ধুর বাসায় ঢোকে, খেলতে যায়। তাই বন্ধুর বাসাতে খেলে 7টা 40-এ বের হইয়া আমার বিল্ডিংয়ে ঢোকে। আমার বিল্ডিংয়ে ঢোকে, কিন্তু আমার রুমে আসে না, কিন্তু সামনে 2টা জুতা ফালানো থাকে। যদি ফালানো থাকে, আর ওই বাচ্চার পিছে বাড়িওয়ালার ছেলে ঢোকলে কিছুক্ষণ পরে একটা আওয়াজ আসে, আব্বা আব্বা করে একটা আওয়াজ আসে উপর থেকে। এই আওয়াজটা আবার 10 মিনিটের পরে আসে, কিন্তু এরপরে আবার এই আওয়াজটা বন্ধ হয়ে যায়। তাই ওটা আমার স্পষ্ট আমার ইব্রাহিম যে চিৎকার দিচ্ছে, চিৎকারে বোঝা যাচ্ছে যে ওনাকে উপরে নিয়ে যাওয়া হচ্ছে। এগুলো পাইলাম। তাই এই সিসি ফুটেজ আমরা 12টা পর্যন্ত দেখি যে এই থেকে বিল্ডিং থেকে আমার ছেলে আর বের হয়নি। এই যে আমার স্ত্রী 6 মাসের প্রেগনেন্ট, হাঁটতে তার জীবন শেষ। 13 তারিখ থেকে আমরা হাঁটতে শেষ। আমি আর পারতাছি না, আমার জীবনটা খাওয়া দাওয়া নাই, আমরা খাইতেও পারি না, হাঁটতেও পারি না। আমার মতে আর সম্ভব না। আর 1 পয়সা গানের আমি মা ওই 6 মাসের প্রেগনেন্ট অবস্থায় 13 তারিখ থেকে রাত 1:30 বাজে হয় থানার থেকে বললাম, আমি থানার থেকে আসছি। আমি বলতেছি অফিসার স্যার, আমি আর পারতাছি না, আমার শরীর অনেক খারাপ লাগে। 1:30 বাজে আমাকে পাঠাই দিয়া বলতেছে পরের দিন আসেন। এই পরের দিন করতে আজকে 1 মাস। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটু আবেদন, আমাদের জন্য গোলে করে আর কোনো আমাদের আপত্তি নাই। আমরা যে কি করবো, আমি আর পারতেছি না। আমার 1 পাও জায়গা পাও চলে না, আমার নাই খাবার নাই কিছু। এখন যে কি করবো আমার ছেলেটার লেগে আজ আমি জানি না। আমাদের গত 3 দিন ধরে ঘুরাইতে আছে যে মনিটর নাই, কোনো কিছু নাই, যে সিসি ক্যামেরা ফুটেজ দেখা যাইব না। 3 দিন পরে বাড়িওয়ালার ছেলে প্রথম শীতিলা এসে আমাদের বলে যে ফুটেজ দেওয়া যাইব। তো 3 দিন পরে ফুটেজ দেয়, 5 সেকেন্ড, 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড করে ফুটেজ দেয়, পুরো ঘন্টার ভিডিও দেয় না। তখন আমরা যখন ঘন্টার ভিডিও চাওয়ার জন্য থানা পুলিশকে জানাই, তখন 4 দিনের দিন আমাদের ভিডিও দেয়। ভিডিও দেওয়ার পর যখন আমরা ভিডিও দেখি, তখন আমাদের উপরে ওরা আক্রমণ শুরু করে। যাকে মেরেছিল কে হয় আপনার? সে আমার স্বামী। তাকে কি দিয়ে মারছিল? তাকে পিস্তল দিয়ে মারা হয়েছে। আমি জিজ্ঞেস করছি কিভাবে বুঝতে যে এটা আসল বন্দুক ছিল। যখন আমি প্রথম ভাবছি হ্যাঁ ও পিস্তল আর আসল ছিল না। যখন আমার মাথায় 2টা গায়ে দিয়েছে, মাথা
ফাড়ছে, কান ফাড়ছে। তখন আমি মাথা চাপ দিয়ে আমি নিচে দিকে আসতে নিছি, তখন দেখি আমার গুলি লোড দিয়ে আমার দিকে ধরছে, গুলি কি করছে? গুলি লোড দিছে। তখন গুলি যখন লোড দিয়ে আমার সামনে ধরছে, তখন আমি ভয়ে নিচে দৌড় দিয়ে আইয়া আমার তোমার ভাইকে বলি যে ভাইয়া আমাকে মারছে। বলার সাথে সাথে ভাই যখন উঠে যায় জিজ্ঞেস করে, ভাই আপনি কি ওরে চিনেন না যে ওর গায়ে যে হাত তুললেন? কাকি তুই নাপতালি করতে আইসোস, তুই ওর সাথে বাট পারি খাঙ্কির পোলা, দাঁড়া তোকে এই তিনটার যদি ডিপ্লোট এগুলো খাই দেখি তোকে বুড়ি বাইর করে দিমু। তখন বলার পরে আমার বোনকে আবার বলে, তুই 1 তারিখে আপা তুই রুম ছাড়বি 1 তারিখে আমার বাসার। তো এইরকম কে বলছে এই কথাটা? এই বলছে বাড়িওয়ালার ছেলে শীতিল বলছে। ও, আর মারছে কে? শীতিল। ঠিক, আচ্ছা ঠিক আছে। তাহলে আপনি কি চাচ্ছেন? আমি যাচ্ছি কি কারণ আমাদের ছেলে অপহরণ হয়েছে, আমরা এটার বিচার চাই। বিচারের দাবিতে আমরা সারা বাড়ি ঘোরপাক করব, দেখব কে নিছে না নিছে, কিন্তু ওরা বারো আমাদের সাথে থাকবে। কি কারণ ওরা মারছে? ওদের মারার উদ্দেশ্য ছিল কি? কতটি সেলাই করছে আপনার? 7টা পড়ছে, মাথায় 4টা, কানে 3টা, 7টা সেলাই পড়ছে। ইব্রাহিম খলিল মিসিং হওয়ার পরে তার বাবা আমার থানায় সেটা জিডি করেছিল। জিডি করার পরে আমরা মিসিং জিডি হিসেবে আমরা সেটা নেওয়ার পরে আমাদের কার্যক্রম শুরু করি। সাধারণত মিসিং জিডি হলে যে আমরা করি যেগুলো যে আমরা আশেপাশে ভিডিও ফুটেজ চেকিং সহ বিভিন্ন থানায় মেসেজ দেওয়া, তো এসব কার্যক্রম আমরা ওই সময় শুরু করেছিলাম এবং এটার আয়ু ছিল এসআই আনোয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সে সব কার্যক্রম করেছে, খোঁজখবর অব্যাহত রেখেছিল। পরবর্তীতে তার বাবা এটা নিয়ে মামলা করার আগ্রহ প্রকাশ করলে আমরা একটা মামলা নেই এবং মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে এসআই মিজানকে দায়িত্ব দেওয়া হয় এবং সে তার তদন্ত অব্যাহত রেখেছে মামলার। কিন্তু ঘটনাটা তদন্ত অব্যাহত রেখেছেন, ঠিক আছে, কিন্তু ঘটনার যেদিন ঘটে তারপরে যখন থানায় আসে ওই দিন নাকি তার মামলা নেওয়া হয় নাই, এরকম কিছু ঘটনা মানে তুলে এসছে। কিন্তু আসার পরিপ্রেক্ষিতে যে ইব্রাহিমের বাবার যে ভাইরা হয় তিনি ওই 4তলায় বাড়িওয়ালার 4তলায় গিয়েছিলেন যে আমাদের ইব্রাহিম কোথায় বা চিৎকার চাচামেচি শুনতে পেলাম। ওই বাড়িওয়ালার ছেলে যে শিথিল নামে, সেই শিথিল নাকে তাকে রাগান্বিত হয়ে মানে পিস্তল দ্বারা তাকে আঘাত করে। এটা আপনারা জেনেছেন কিনা জানি না। এটা আমাদের জানা হয়নি। 5টা সেলাই এবং কানের 2টা সেলাইও পড়েছে। আমাদের ভিডিও রেকর্ড অলরেডি আছে। পড়ার কারণে সে দৌড়ে আবার মানে পিস্তল নাকি লোড করছিলেন। লোড করলাম তোকে মেরে ফেলবো এবং সবাইকে ভয় দেখেছে, তাদের 3 জনকে গুলি করে পেটের বুড়ি বের করে ফেলবো। এটার সম্বন্ধে আপনারা কি জান? না, এটা সম্পর্কে তারা আমাদেরকে বলেনি, এটা আমরা জানিও না। জানলে তো অবশ্যই তো আমরা রিচের সময় আইন করে ব্যবস্থা নিতাম। এটা না হোক, এটা তো ওই সময় যেহেতু তাকে সেলাই দিয়েছে, আপনার বললেন মাথায় আঘাত করেছে, তাহলে এটা তো নর্মালি একটা আমাদের আদার সেকশন, হ্যাঁ অবশ্যই একটা মামলা হয়তো, আমি মামলা অবশ্যই নিতাম, কিন্তু এই বিষয়টা তো আসলে আমাদেরকে জানানো হয় নাই। আমরা এটা আমাদের তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছি এবং অলরেডি তার বাবা এই মামলা ডিবিতে নেওয়ার জন্য একটা আবেদন করেছে। তো যদি ডিবিতে যায় তো ডিবি করবে, আর আমাদের কাছে থাকলে আমরা ইনশাল্লাহ এটার সলিউশন আমরা বের করবো। রামিসার ঘটনা যেভাবে আমরা উদ্ধার সহ সার্বিক কার্যক্রম আমরা করেছি, আপনারা জানেন যে অলরেডি আমাদের তদন্তর রিপোর্টের পরিপ্রেক্ষিতে তার ফাঁসির রায় হয়েছে। ইনশাল্লাহ যদি এই শিশুর সাথে এমন কোনো কিছু হয়ে থাকে যে আমাদের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যদি ঘটে থাকে, তাহলে অবশ্যই যারা করবে তারা অবশ্যই আইনের আওতায় আসবে, এটা ইনশাল্লাহ আমি কথা দিতে পারি। হয়ে যাওয়া ইব্রাহিমের এই হৃদয় বিদারক ঘটনা আজ তুলে ধরলাম আপনাদের সম্মুখে। মাহবুব আলম, দৈনিক নতুন সময়, ঢাকা।